প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন একজন বিবাহিত নারী কখনো অন্য কাউকে পছন্দ করতে পারে না, তাহলে আপনি এখনো বাস্তব জীবন দেখেননি। সে যদি আপনাকে সত্যি চায়, তাহলে তার চোখ, হাবভাব, শরীরী ভাষা সবকিছু দিয়ে আপনাকে ইশারা করবে। আপনি শুধু বুঝতে শিখুন। আজকে আমি বলছি, একজন নারী যখন আপনাকে নিজের করে চাইবে তখন কি কি ইঙ্গিত দেবে। অনেকে ভাবে ও তো বিয়ে করা, তাই নিশ্চয়ই অন্য কারো প্রতি আগ্রহ নেই, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। সম্পর্ক থাকলেই সবসময় ভালোবাসা থাকে না। আর যখন একজন নারী তার মনের মতো মানুষকে খুঁজে পায়, সে তখন ইঙ্গিত দিয়ে যায় একটু একটু করে। কিন্তু আপনি কি সেই সিগন্যালগুলো ধরতে পারেন? এই ভিডিওতে আমি বলবো এমন 8টি গোপন ইশারা বা সিগন্যাল, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কেবল ভালো লাগছে না, বরং নিজের করে চাইছে। সতর্ক থাকুন, কারণ এই ইঙ্গিতগুলো কখনো চোখে পড়ে না, কিন্তু একবার বুঝে ফেললে পুরো খেলা বদলে যায়। ভিডিওটা মিস করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে স্পেশাল সুযোগটা মিস করে ফেলবেন। নাম্বার 1, ভয় নয়, আত্মবিশ্বাস। প্রশ্ন: আপনি ভয় পাচ্ছেন? যদি সে না বলে দেয়, না হয় রেগে যায়? বাস্তবতা হলো, নারীরা ভয় পাওয়া পুরুষকে পছন্দ করে না। করবেই বা কেন? যে নিজেই সাহস নিয়ে নিজের অনুভূতি বলতে পারে না, তাকে কিভাবে বিশ্বাস করবে? আপনি যদি তাকে ভালো লাগেন, তাহলে সেটা দেখাতে হবে। আর হ্যাঁ, সে বিবাহিত হোক বা অবিবাহিত, নারী সবসময় সেই পুরুষের দিকেই তাকায় যে কনফিডেন্ট, স্পষ্ট এবং প্রথম ইনিশিয়েটিভ নিতে জানে। আপনি যদি সুযোগ খুঁজে বেড়ান, সেটা আসবে না। কিন্তু আপনি যদি সাহস নিয়ে একটি সুযোগ তৈরি করেন, সেটাই হবে আপনার টার্নিং পয়েন্ট। কথা বলা মানে সবসময় প্রেম প্রস্তাব নয়। কখনো কখনো এটা হয় তার চোখে স্পেশাল হয়ে ওঠার শুরু। ভয় পাবেন না, সাহস দেখান। কারণ আপনি যদি হিমশিম খান, সে ভাববে, এতই যদি লজ্জা, তাহলে আমাকে সামলাবে কি করে? নাম্বার 2, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো নয়। আপনি কি ভাবছেন 2 দিন চোখাচোখি হলেই সে আপনাকে প্রেম নিবেদন করবে? তাহলে আপনি সিনেমা বেশি দেখছেন। বাস্তব জীবনে নারীরা সময় নেয়। বিশেষ করে যদি সে বিবাহিত হয়, তাহলে আপনার প্রতি তার আগ্রহ থাকলেও সেটা কখনোই সরাসরি বলবে না। কারণ সে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতটা সিরিয়াস, কতটা ধৈর্যশীল, কতটা কেয়ার করেন। আপনি যদি তাড়াহুড়ো করেন, ভয় পান বা হুটহাট কিছু বলেন, সে সঙ্গে সঙ্গে পিছু হটবে। মনে রাখবেন, নারীরা ধৈর্যশীল পুরুষদেরই গুরুত্ব দেয়া। আপনি যদি প্রথম 3 দিন রেসপন্স না পেয়ে হার মানেন, তাহলে সে বুঝে যাবে এ শুধু শরীর চায়, মন না। আর আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে একদিন সে নিজেই আপনার দিকে ঝুঁকে পড়বে। নাম্বার 3, উপস্থিত থাকুন, চোখে পড়ুন। প্রশ্ন: আপনি তো বললেন ভালো লাগে, কিন্তু সে কি সেটা টের পাচ্ছে? আপনি যদি দিনের পর দিন আড়ালেই ভালোবাসতে থাকেন, তাহলে সেটা শুধু আপনার মনেই থাকবে। একজন নারী, বিশেষ করে যদি বিবাহিত হয়, তার কাছে নীরব দর্শক মানেই গুরুত্বহীন। আপনি যদি তাকে চান, তাহলে তার চোখে পড়তেই হবে। প্রতিদিন একই সময়, একই জায়গায় থাকা, এটা একটা শক্তিশালী সিগন্যাল। এতে মেয়েটা বুঝবে এই মানুষটা শুধুই দেখা করতে আসে না, সে আমাকে দেখতে আসে। আপনি যতবার তাকে দেখবেন, মৃদু হাসবেন, একটা চোখাচোখি তৈরি করবেন, ততবারই সে আপনার উপস্থিতি অনুভব করবে। প্রথম দিকে রেসপন্স না এলেও একটা সময় সে নিজেই ভাববে, এই লোকটাকে এতদিন ধরে শুধু তাকিয়ে থাকে, হাসে, যায়। মনে রাখবেন, নারীরা কারো অভ্যাসে পরিণত হলে সেই পুরুষ সহজে ভোলা যায় না। নাম্বার 4, প্রশংসা করুন, মন থেকে। একটি ছোট কমপ্লিমেন্ট কখনো কখনো কারো জীবন পুরো বদলে দিতে পারে। অনেক পুরুষ ভাবেন শুধু কথাবার্তা আর উপহার দিয়েই প্রেম হয়। কিন্তু নারীদের সবচেয়ে বেশি লাগে সত্যিকারের প্রশংসা। তাদের হাসি, লুক, এমনকি সামান্য বদলের কথাও যদি মন থেকে বলা হয়, তা হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে যখন সে বিবাহিত এবং মানসিকভাবে অবহেলিত, তখন আপনার ছোট একটি কমপ্লিমেন্ট তার জন্য অনেক বড় হতে পারে। তবে সতর্ক থাকুন, প্রশংসা যেন কখনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় না হয়। কারণ অতিরিক্ত প্রশংসা তাকে সন্দেহে ফেলতে পারে। নাম্বার 5, তার অনুভূতিগুলো বুঝুন। অনেক পুরুষ শুধু কথাগুলো শুনে নেয়, কিন্তু নারীরা চায় সত্যিকার বোঝাপড়া। একজন বিবাহিত নারী যখন আপনাকে তার দুর্বলতা খুলে বলে, তখন এটা তার পক্ষ থেকে বিশাল আস্থা। আপনার কাজ শুধু কান দিয়ে শুনে যাওয়া নয়, বরং তার অনুভূতি বোঝা। সান্ত্বনা মানে শুধু সব ঠিক হয়ে যাবে কি বলা নয়, বরং তার অনুভূতিকে সম্মান দেওয়া এবং পাশে থাকা। নাম্বার 6, হাসান, কিন্তু সম্মান রেখে। হাসি একজন নারীর হৃদয় খুলে দেয়া।
বিবাহিত মহিলা যখন দুঃখে ডুবে থাকে তখন একটু মজার কথা বা হালকা ঠাট্টা তার মনটাকে কিছু সময়ের জন্য হালকা করে দেয়া। তবে মনে রাখবেন, হাসানো মানে অপমান করা নয়। সম্মান বজায় রেখে মজা করলে সে আপনাকে বিশেষভাবে দেখতে শুরু করবে। নাম্বার 7, কেয়ারিং দেখান কিন্তু তুলনা নয়। তার স্বামীর সঙ্গে নিজেকে তুলনা করা বড় ভুল। নারীরা তুলনা পছন্দ করে না। আপনার কাজ হলো তার প্রতি কেয়ার দেখানো, তাকে সম্মান দেওয়া, পাশে থাকা, কিন্তু কখনোই তার স্বামীকে ছোট করে নয়। নাম্বার 8, ধাপে ধাপে সম্পর্ক গড়ে তুলুন। হঠাৎ প্রেম বা ফিজিক্যাল সম্পর্ক চাওয়া বিপজ্জনক হতে পারে। প্রথমে বন্ধুত্ব তৈরি করুন, তারপর বিশ্বাস গড়ে তুলুন। এরপর যদি দুজনেই রাজি হন তখন সম্পর্ক এগিয়ে নিতে পারেন। ধৈর্য, সম্মান এবং সংবেদনশীলতা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। মনে রাখবেন, কোনো সম্পর্কের ভিত্তি যদি দুর্বল হয় তাহলে শেষ পর্যন্ত কিছুই দাঁড়িয়ে থাকে না। তাই বুদ্ধিমানের মতো এগোন, সময় দিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার সাহস, ধৈর্য এবং আন্তরিকতার উপরই আপনার সাফল্য নির্ভর করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে আপনি পাবেন সম্পর্কের আসল গোপন কথা। মনে রাখবেন, সাহস না নিলে এবং ধৈর্য না রাখলে সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন।